আমাদের আজকের যে ট্যুরটা একটু অন্যরকম। আহ, সব মিলিয়ে অন্যরকম হলেও ভালো হবে ইনশাআল্লাহ। কি বলো বন্ধু? ওকে, আবার দেখা হবে পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি ইনশাল্লাহ। এই তো আজকে বের হয়ে পড়লাম সিলেটের উদ্দেশ্যে। খুবই সুন্দর একটি ট্যুর হতে যাচ্ছে। এই তো সিলেটের উদ্দেশ্যে আমরা বের হয়ে চলে এসেছি। যেতে যেতে রাস্তার দুই সাইডের সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এখন তো শীতকাল, তো বর্ষাকালে একদম পানিয়ে ভরপুর থাকে এই পাশ দিয়ে। মাঝে মাঝে সুন্দর সুন্দর গ্রাম, ছোট্ট ছোট্ট বাজার, সব মিলিয়ে অসাধারণ একটি অভিজ্ঞতা। সিলেটের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে যেতে যেতে রাস্তার দুই ধারে খুবই সুন্দর সুন্দর পরিবেশ। আর বর্ষাকালে যখন আসছিলাম তখন দেখছিলাম এই দিক দিয়ে ভরপুর পানি, যেদিকে তাকাই শুধু পানি আর পানি। আর এখন যেদিকে তাকাই শুধু সবুজ ধান ক্ষেত, আর ওই দূরে কিছু বাড়ি। সব মিলিয়ে রোমান্টিক। হাইওয়েতে খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট চোখে পড়ল। তারপরে ভাবলাম একটু ব্রেক দেই, তো একটু ব্রেকের জন্য দাঁড়াইলাম। অসাধারণ একটি পরিবেশ, একদম নিলিবিলি পরিবেশ, খুব সুন্দর মনোরম পরিবেশ। এই তো বিরতি শেষে আবার বেরিয়ে পড়লাম সেই গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে চলে আসলাম শেরপুর স্টিলের ব্রিজের উপরে এখন আছি। আর যে নদীটা দেখা যাচ্ছে বর্ষাকালে একদম ভরপুর পানি থাকে, আর এখন একদম শুকনা। যদিও শীতকাল, শুকনা থাকাটাই স্বাভাবিক। একটা কথা কি জানেন, এটা কথা সত্যি যে ঘুরলে মন ফ্রেশ থাকে, মন ভালো থাকে। এই তো কথা বলতে বলতে চলে আসলাম সুরমা ব্রিজের উপরে, সুরমা নদীর উপর ব্রিজ। ব্রিজের ওই পাশেই হলো সিলেট শহর। আমরা এখন ঢুকে পড়েছি সিলেট শহরের ভিতরে, সুরমা নদীর উপরে আছি। পরিবেশটাও সুন্দর, আকাশটা একটু একটু মেঘলা। এই তো ঢুকে পড়েছি সিলেট শহরের ভিতরে। কথা বলতে বলতে অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্যে। এখন আছি সিলেট মাজার রোডে। এই তো চলে যাচ্ছি মাজারের গেটের খুবই কাছাকাছি। অবশেষে দীর্ঘ একটা জার্নি শেষ করে একেবারে মাজারের গেটের সামনে আছি ইনশাল্লাহ। এই তো অবশেষে চলে আসলাম সিলেট শাহজালালের মাজার। চলে আসছি মাজার শরীফের ভিতরে। জালালের জালালি কবুতর, হাজার হাজার কবুতর এখানেই থাকে, এখানেই খায়। এখানে যারা আসে সবাই ওদের জন্য খাবার নিয়ে আসে, হাতে ধান কিনতে পাওয়া যায়, ধান ধান নিয়ে আসে এখানে ছিটিয়ে দেয়। ওরা সুন্দর করে এসে নেমে খেয়ে যায়। চলেন এবার মাজারের উপরের দিকে ওঠা যাক, মাজারের দিকে যাওয়া যাক। মাজারের দিকে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে যে মসজিদটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখানকার পরিবেশটা কেমন জানেন, একদম শীতল, শরীরটা ঠান্ডা হয়ে গেছে। মানে সোজা কথা, যত ক্লান্ত ছিল এখন সব দূর হয়ে গেছে। এখানে পা রাখার পরে শরীরটা শীতল হয়ে গেছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মাজারের পিছনে, আর কবরস্থানটা হলো পাহাড়ের উপরে। এটা কিন্তু একটা পাহাড়, শত শত কবর। এখানে জানেন নায়ক সালমান শাহর কবর আছে। চলেন এখন শাহজালালের মাজারের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো গজার মাছ। এখানে অনেক বড় বড়, যে দেখা যায় অনেক বড় বড় গজার মাছ। আরও আগে নাকি আরও আরও বড় বড় ছিল। এর আগে একবার ওই যে সারা বাংলাদেশে বোমা হামলা হয়েছিল, তখন নাকি এখানের মাছ
এখানে হয়েছিল, কিছু মাছ মারা গিয়েছিল। তো এখন মানে এর আগে অনেক বড় বড় ছিল, এখনও বড় বড় আছে, এই যে দেখা যায়। আর জানেন এদেরকে কিন্তু মানুষ খাবার দেয়। ওইখানে ইচা মাছ কিনতে পাওয়া যায়। এখন আমরা আছি শাহপরানের মাজার। আগে আসছি, তো এখন এসে এই জিনিসটা দেখে খুব ভালো লাগবে। পুকুরটা চারপাশ একেবারে বাধাই করে দেওয়া হয়েছে। আগে তো একেবারে অরক্ষিত ছিল। আর এই যে শাহপরানের মাজারের যে সিঁড়ির নিচে এই জায়গাটা, এই গাছটার জন্য একেবারে পুরো জায়গাটা ছায়া, মানে বেদম রোদ থাকলো।